মুকুলের রূপ নিয়ে যে আমের একদিন জন্ম হয়েছিল, ওরা আজ ধীরে ধীরে বড় হয়ে গেছে। বাতাসে ছড়িয়েছে তাদের মিষ্টি সুবাস। গ্রীষ্মের প্রকৃতির এই অনন্য উপহার পাকা আম দিয়ে আজ আপনাদের বানিয়ে দেখাবো পাকা আমের আইসক্রিম। একদমই চুলার ঝামেলা ছাড়া কিভাবে সহজে আইসক্রিম বানাবেন চলুন দেখে নেওয়া যাক। আইসক্রিম বানানোর জন্য প্রথমে নিয়েছি গাছ পাকা 3টি আম। আমগুলোর খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এখন এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে এই আমগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন, ব্লেন্ড করে নেওয়ার পর কত সুন্দর একটা স্মুথ আমের পেস্ট হয়েছে। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এর মধ্যে অ্যাড করতে হবে চিনি। এখন আধা কাপ পানি দিয়ে এই আমের পেস্টগুলোকে একটু পাতলা করে নিতে হবে। আইসক্রিম বানানোর জন্য এখানে আমরা আইসক্রিমের মোল্ড নিয়েছি। এখন এই আমের পাল্পগুলোকে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাস, আমাদের আইসক্রিম বানানোর প্রথম ধাপের কাজ একদম শেষ। এখন আইসক্রিমগুলোকে পারফেক্টভাবে জমানোর জন্য 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 24 ঘন্টা পর এই যে দেখেন আইসক্রিমগুলোকে বের করে নিয়েছি এবং এটা কত সুন্দরভাবে জমে গেছে। মোল্ড থেকে যাতে আইসক্রিমগুলো পারফেক্টভাবে বের হয় এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। অর্থাৎ একটা প্লেটের উপর মোল্ডটাকে রেখে এর উপরে পানি ঢালতে হবে। এই যে দেখুন আইসক্রিমগুলো মোল্ড থেকে কি সহজেই বের হয়ে আসছে, তাই না? বাজার থেকে আইসক্রিম না কিনে এভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম সহজে যদি এমন মজার আইসক্রিম বানানো যায় তাহলে দোকান থেকে কেন কিনবেন? আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে।